তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে মৃত্যু হলো দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কমলপুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। মৃত ব্যক্তির নাম শক্তিপদ দাস, বয়স ৪০। শুধু শক্তিপদ নয়, এর আগে গঙ্গাসাগর থেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাদের তালিকায় নতুন সংযোজন এই শক্তিবাবু। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শক্তিবাবু। গতকাল সকালে ইট ভাটায় কাজ করার সময় ঘটে বিপত্তি। জানা যায়, এদিন সকালে কাজ করার সময় অসাবধানতার কারণে কাদামাটি মেশানোর মিক্সচার মেশিনে হাত ঢুকে যায়। কাজ করছিল তো ওই যে মেশিন থাকে না, ওই মেশিনে মোটামুটি মাটি দিয়ে দিতে, এমনিতে মাথা ঠিক নেই, এমনি পারিবারিক একটু সমস্যাও ছিল বলতে, ওই ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। তা সেই কারণে হয়তো দেখা যাবে মানসিক চিন্তার বিষয় একটু বেশি ভেঙে পড়েছে। তার মধ্যে শরীর হয়তো বেকন্ট্রোল হোক, যাই হোক না কেন, হাতটা হয়তো বেশি দূর চলে গেছে। তার জন্য সর্বোপরি একদম শেষ অবধি মোটামুটি বডিটা মোটামুটি একটা ছায়া রূপ দেখা যাচ্ছে। হাড় গোড় সব ভেঙে গেছে, মেশিনের মধ্যে সম্পূর্ণটা ঢুকে গেছে। তা সর্বোপরি একটা কথা বলি যে এর জন্য কী বলছেন, এই পশ্চিমবঙ্গে তো কাজ নেই, বাধ্য পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে যাচ্ছে। এর জন্য যদি দায়ী থাকতে হয় একমাত্র তৃণমূল সরকার। কেন আমাদের রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো সারা বছর এই এলাকায়, আমরা তো কর্মসংস্থানের সাথে যুক্ত আছি, এলাকায় যা পরিঘটনা চলছে, একাধিক মানুষ এই এলাকায় পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজের সাথে যুক্ত আছে। সর্বোপরি একটাই কথা বলবো, যা হোক এরকম ব্যাপার, আমরা পরিবারকে হয়তো কিছুটা সম্বর্ধনা বা মানে বোঝানোর চেষ্টা করছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আর কী করতে পারি বলুন? আপনার নাম? আমার নাম গোরেচাঁদ মান্না। এই এলাকার রাজনীতি সংগঠনের সাথেও যুক্ত রয়েছি। তা সামাজিক মানুষের সঙ্গে সর্বদা আছি, থাকবো, এরকম বলতে পারি। শক্তিপদ দাস আমার বড়দা। আমি ইট ভাটায় কাজে গিয়েছিল তামিলনাড়ু। ওখানে ইট কাটা মেশিনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি তার সেজ ভাই। আমার নাম প্রবীর কুমার দাস। আমার 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমার বড় ভাই মারা গেল ইট কাটা মেশিনে অ্যাক্সিডেন্ট করে, ওখানে মারা গেছে। আর 2 মাস আগে কাজে গেছে। আমাদের দুস্থ পরিবার, সবসময় ওরা বাইরে কাজ করে, সবাই খাটাখাটি। মারা গেছে কবে? কালকে মারা গেছে। কিভাবে মারা গেছে বল? কালকে মারা গেছে ওই ইট কাটা মেশিনে পেশাই হয়ে, মানে ওই মেশিনের ভিতরে ঢুকে গেছে, গিয়ে ওখানে সঙ্গে মানে স্পটে সঙ্গে মারা গেছে। উদ্ধার করেছে কারা, কিভাবে উদ্ধার করেছে? ওখানে ওর ছেলে, জামাই আছে, আরও অন্যান্য লোক আছে। ওরা খবর টবর দিয়ে তারপরে থানা থেকে পুলিশ এসে মেশিন দিয়ে কেটে বের করেছে। মেশিন থেকে গ্রাইন্ডার মেশিন দিয়ে মেশিন কেটে বের করেছে। এখন ডেড বডিটা কোথায় আছে? ডেড বডি এখন চেন্নাইয়ে আছে। বাড়ি থেকে নিয়ে আসার কোনো পরিকল্পনা? বাড়িতে নিয়ে আসতে পারবো না, ওখানে যেহেতু ছেলে আছে, আমার মেজ ভাইও আছে। বাড়িতে নিয়ে আসার মতো তেমন কোনো সমর্থন নেই, দুস্থ পরিবার না। আর ওখানে আমার মেজ ভাইয়ের ফ্যামিলিও আছে, মেজদার ফ্যামিলি, আর ওর ছোটো ছেলে, জামাই আছে। ওরা ওখানে আজকের বডি পোস্টমর্টম হবে, হওয়ার পরে ওখানে বডি আজকে ছেড়ে দেওয়ার পরে আজকে রাত্রে পড়াই হয়ে তারপরে কালকে ওটা বাড়িতে, কালকে ট্রেন ধরবে। দেখুন, গত 5 বছরে এই সাগর বিধানসভাতে বহু পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। আর এর জন্য দায়ী এই রাজ্য সরকার। কারণ এই রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতে পারেনি, চাকরির ব্যবস্থা করতে পারেনি, নতুন শিল্প আনতে পারেনি। আজকে শুধু এই শক্তিপদ দাসের মৃত্যু নয়, এর আগে বহু হতভাগা পরিবার, সাগরদ্বীপের গরিব পরিবার, তাদেরকেও বাইরের স্টেটে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা লজ্জাস্কর বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয়। আর এই সরকার নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবে না, কারণ এই সরকার ক্ষমতা আসার ফলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, কর্মসংস্থান, নতুন শিল্প, চাকরি, ডবল চাকরি, কোনো কিছুই করতে পারেনি। আর যে কারণে আজকের এই শক্তিপদ দাসের মতো হতদরিদ্র পরিবারের ছেলেদের বাইরে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তীব্র ভাষায় এই রাজ্য সরকারকে ধিক্কার জানাই নতুন কর্মসংস্থান তৈরি না করার জন্য। আর এই সরকার পারবে না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার এলে কাউকে বাইরে গিয়ে কাজ করতে হবে না, এখানেই কর্মসংস্থান তৈরি হবে, এখানেই চাকরি হবে, এখানেই শিল্প তৈরি হবে। আর পশ্চিমবাংলাটাকে সোনার বাংলা তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর থেকে আর বলার কিছু নেই।
অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।